নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে মুখরোচক ঢ্যাঁড়সের একটা রেসিপি, যেটা গরম গরম ভাত রুটির সাথে কিন্তু আপনারা একেবারেই খেতে পারেন। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, আর অনেকেই আছেন যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, কিন্তু আমি আজকে যেভাবে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা বাড়িতে বানান, তাহলে কিন্তু যারা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার অপর দিকে দেখুন, আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ কালো জিরে নিয়ে ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর এরকমভাবে যখন এই কালো জিরেগুলো ভাজা হয়ে যাবে, বুঝতে পারবেন যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু এটার একটা শুকনো পেস্ট তৈরি করে নেব শিলনোড়াতে। এবার অপর দিকে দেখুন, আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। এই রেসিপিটা কিন্তু আমি কম তেলেই করব, আর যেহেতু প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভাজবো সেজন্য এখানে আমি অল্প পরিমাণ তেল ব্যবহার করলাম। দিয়ে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢ্যাঁড়সগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার এই ঢ্যাঁড়সগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আমি এখানে কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেওয়ার পর একটা শুকনো লঙ্কা ব্যবহার করলাম। এবার এই উপকরণটা 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা টমেটোকে আমি এইভাবে কুচি করে নিয়েছিলাম। এই টমেটো আমি ভালো করে এবার এটাকে একটু নরম করে নেব, ভাজা ভাজা করে নেব। অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে টমেটোটাকে নরম করে নিচ্ছি। যতক্ষণ এদিকে এটার ভাজা হচ্ছে, অপর দিকে একটা পেস্ট বানাবো, সেজন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একদম অল্প নুন। এবার জল দিয়ে এর একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নেব, আর এটা কিন্তু আমি শিলনোড়াতেই করছি। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও পেস্টটা তৈরি করতে পারেন। এবার ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভালোভাবে আপনারা মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট আসে। আর এখানে কিন্তু একদমই বেশি জল লাগবে না। দেখুন ভালো করে প্রথমে একটু নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর কিন্তু যা যা উপকরণ লাগে সেগুলো আমি ব্যবহার করব। এখানে কিন্তু শুধুমাত্র আমি দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর যেহেতু নিচের দিকে লেগে যেতে পারে সেজন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু এর আগেও আমি নুনের ব্যবহার করেছিলাম পেস্ট তৈরি করার সময়, টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার সময়। সেজন্য কিন্তু পরবর্তীকালে নুনের যখন পরিমাণটা আপনারা দেবেন একটু ভেবেচিন্তে দেবেন, যাতে অতিরিক্ত নুন না হয়ে যায়। এবার ভালো করে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এই কষানো মশলার মধ্যে। ভালো করে দিয়ে এবার এটাকে আবারও আমি একটু কষিয়ে নেব। আর আগেও বলেছি এখানে কিন্তু অতিরিক্ত জল হবে না, এই রেসিপিটা একটু শুকনো শুকনো হবে। দিয়ে ভালো করে দেখুন কষানো মশলার সাথে এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ওপর থেকে একদম অল্প একটু জল আমি ছিঁচে দিয়ে দেব। এবার দেখুন অল্প একটু জল ওপর থেকে আমি ছিঁচে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম, এখানে আমি 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দেব যে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি আমচুর পাউডার। আপনারা কিন্তু আমচুর পাউডারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন।
এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিনি আর আমচুর পাউডারটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা টক মিষ্টি ফ্লেভার আসে, আর চিনি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেবার পর যে কালো জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। আর তারপর কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর একটা কালার আসবে। দেখুন ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।